এই তো আমার ডেঙ্গু হইছে, আমি যদি মারা যেতাম এখানে হয়তো আমি বসতে পারতাম না। মৃত্যু যদি চলে আসে তখন আর ইবাদত করা সম্ভব হবে না। নবী বললেন, যুবকেরা, এই যুবক বয়সে যদি ইবাদত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তোমাদেরকে ছায়া দিবেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان। হে মানুষেরা, জেনেরা, আমার গোলামি, আমার হুকুম, আমার আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার বাড়ি থেকে, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে দেওয়া হবে নাকি? ইন্ডিয়া ছেড়ে আমেরিকা গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে দেওয়া হবে নাকি? তামাম পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আল্লাহ বললেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা তোমাদের নাই। সুতরাং আমার আকাশ আমার জমিনে থাকতে হলে আমার গোলামি মানতে হবে। কোন বাপ দাদা, কোন দুনিয়ার মানুষের তৈরি কিন্তু ধর্ম মানা যাবে না। এবার নবীজি দাওয়াত দিলেন, তারা মানল না। নবীজিকে তারা হত্যাও করার চেষ্টা করলো। এবার নবীজিকে তারা লোভ দেখানোর চেষ্টা করলো, বলল, তোমাকে ও মুহাম্মদ ভাতিজা, তোমাকে আমরা বাড়ি, নারী, গাড়ি, জমি জামা যা লাগে টাকা পয়সা সব দেব, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা বন্ধ করে দাও। নবীজি বললেন, না, এটা হতে পারে না। তারা আরেকটা প্রস্তাব দিল যে ঠিক আছে, আরেকটা প্রস্তাব আমরা তোমাকে দেই। ওই প্রস্তাব হলো ধর্ম যার যার উৎসব সবার। এটা একটা প্রস্তাব তখনই আবু জাহেল আবু লাহাবরা দিয়েছিল। তার মানে এটা বর্তমান যুগের কোনো কবির কথা না। ধর্ম যার যার উৎসব সবার, এটা হলো আবু জাহেল আবু লাহাববার কথা, ঠিক না বেঠে? বর্তমানেও যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এরা শুধু কবি তো দূরের কথা, এরা হলো আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরি। কারণ ধর্ম যার যার উৎসব সবার কবিতা বানাইলে কবিতা হয় না। তাহলে ওইটাও তো কবিতা বানানো যায়, বিয়া যার যার বউ সবার। এটা এই কবিতা বানাইলে কেউ মানবে? কেউ মানবে না। খেত যার যার ফসল সবার, এই কবিতাও তো কেউ মানবে না। আয় যার যার টাকা সবার, কেউ মানবে নাকি? আমি 50,000 বেতন পাই, মাস শেষে যদি 10 জনে কয় তুমি 50,000 পাইছো আর 5,000 করে আমরা সবাই ভাগ করে নিই, কেউ মানবে না। তো ঈমান আমার ভাগ করে সবাই নিবে কেমনে? কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর, সে আযর তো ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে জান্নাতে যেতে পারবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নূহ আলাইহিস সালামের নাম দিয়ে জান্নাতে যেতে পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চাচা আবু তালিব নবীর সাথে 3 বছর জেল কাটলেন। নবীজির চাচা আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তবে ইসলামের পক্ষে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। একজন এখন আছে পিনাকি ভট্টাচার্য, দেখেন না, হিন্দু, কিন্তু কথা বলে ইসলামের পক্ষে। বর্তমানে আবু তালেব, তারা আপনারা বলতে পারেন বর্তমানের আবু তালেবের ভূমিকায় পালন করতেছে। কথা কিন্তু হিন্দুদের বিপক্ষে বলে, মুসলমানদের পক্ষে বলে। বলেন মারহাবা। হিন্দু। আল্লাহ পিনাকি ভট্টাচার্যকে হেদায়েত দান করে দেন। কোরআন শরীফের এত সুন্দর তাফসির করে, কোরআন শরীফের তাফসির করে। বলেন মারহাবা। চিন্তা করে দেখেন,
আর একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস, সেও গান লিখছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বভর অগণিত কোরআনে হাফেজ। ঠিক না বেঠে? এই যে কোরআনের হাফেজরা আছে, কোরআন শরীফের পৃষ্ঠা চালায় দিতে পারবেন, কিন্তু তাদের অন্তর থেকে কোরআন মোছা সম্ভব হবে? এই জন্য তিনি বললেন, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বভর অগণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বেঠে? আবু তালিব নবীর চাচা, ছিলেন কাফের, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে যখন আবু জাহেলের লোকেরা গিয়া বলল, আবু তালিব তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে কিছু বলবা না, আমরা তার কল্লা আলাদা করব। আবু তালেব ঘোষণা দিল, যা কিছু বলার বলবা, কিন্তু আমার ভাতিজা যে নবী এটা তো সত্য, যদিও আমি মুসলমান হয় নাই, যা কিছু করবা যা কিছু বলবা সব বলবা, মানতে পারবো, কিন্তু আমার ভাতিজা রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলবা, তোমাদের কল্লা থাকবে না। আল্লাহু আকবার। আমরাও বলতে চাই, আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকতে পারি, আমাদের বাপ মার বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকতে পারি, আমাদের পরিবারের বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকতে পারি, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। রাজি আছেন? কারা কারা দু হাত আল্লাহর উঠায় দেখান। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার যে ব্যক্তি তার জীবনের চাইতে, তার মায়ের চাইতে, বাপের চাইতে, সন্তানের চাইতে, তামাম পৃথিবীর সব চাইতে বেশি ভালোটা বাসতে পারবে, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বন্ধু হবে তোমাদের তিনজন। এক নম্বরে তোমাদের বন্ধু হব আমি আল্লাহ, দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের প্রয়োজন আছে না নাই? এই জন্যই তো আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বেঠে? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া
নামটি দিলেন মোহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুরব্বি ও জিরান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব নবীর এত ভালোবাসলেন, এরপরেও বলেন তো কিয়ামতের ময়দানে আবু তালিব নবীর পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে নাকি? ঈমান যদি কারো না থাকে, ঈমান যদি হারা হয়ে কবরে যান, ওই কবরে আযাব শুরু হয়ে যাবে। এই আযাব আর শেষ হওয়ার মতো কোনো সুযোগ নাই। আর ঈমান যদি আপনার থাকে, গুনাহ যদিও থাকে, সর্বশেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে তার ঈমান সবচাইতে কম ছিল দুনিয়ায়, যারা পরিমাণ ঈমান যার ছিল, নেক আমল একেবারেই নাই, কিন্তু ঈমানের একটু ছোঁয়া ছিল তার ভেতরে। এই ব্যক্তিটাকেও আমার আল্লাহ যখন জান্নাতে দিবেন, এই বান্দাকে জাহান্নাম থেকে বের করার পরে বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ, অনেক লম্বা ঘটনা, আমি অল্প কথা বলে শেষ করছি। বলবে, আয় আল্লাহ তাআলা, আমারে তুমি জান্নাতের বারান্দা একটু জায়গা দাও। আমি তো জাহান্নাম থেকে বের হয়েছি, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে আরাফ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতে ঢুকবো আবার বের হয়ে যাব। আল্লাহ বলেন, ঠিক আছে দিলাম। এরপরে তারা জান্নাতের ভিতরে দেওয়া হলে বলবে, আল্লাহ, জান্নাতের ভিতরে ঢুকছি আর বেরোতে মন চায় না, এত সুন্দর জান্নাত, তুমি কি দয়া মায়া করে আমার জান্নাতটা একবার দিতে পারো না? আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়াতে যত ঈমানদার ছিল জাহান্নামের ভিতরে কোটি কোটি ঈমানদার ছিল, সব ঈমানদারকে আমি আল্লাহ ইতিপূর্বে জান্নাত দিয়া দিছি, কেউ বাকি নাই, তুই বাকি ছিলি। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরেও জান্নাতে ঢোকাইলাম বের করার জন্য না, দুনিয়াটা যত বড় তার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে একাই দিয়ে দিলাম। ঈমানের পাওয়ার কত! কিন্তু মুসলমান ঈমান নিয়ে কোনো গবেষণা করে না। ঈমান কারে বলে ওইটাও মুসলমান জানে না। ঈমান যে আপনি যে ঈমানদার, আপনি যে মুমিন বান্দা, এটা আপনি তো জানেনই না। আপনি কোন আমি ঈমানদার, তো ঈমানদার হওয়ার শর্ত কিন্তু আপনি জিজ্ঞেস করে আপনি বলতে পারবেন না। আপনি ঈমানদার, আপনি কোরআন পড়তে পারেন না। আপনি ঈমানদার, আপনি নামাজ পড়েন না। আপনি ঈমানদার, আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানানোর জন্য বড় পাগল। আপনি আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বানান, তাতে কোনো আফসোস নাই, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে আপনার সন্তানকে প্রথমত আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? ও মুসলমান, আজকে 95% মুসলমান দেশে, 95% মুসলমান দেশে থাকার পরেও সংসদে ইসলাম নাই, বাড়িতে ইসলাম নাই, ঘরে ইসলাম নাই, বাজারে ইসলাম নাই। একজন আলেম হিন্দু থেকে মুসলিম হয়েছেন, অনেক বড় একজন আলেম, তিনি বলেছেন, আমি কোরআন পড়ে বুঝার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু কোরআনে যে ইসলাম আছে আর বাস্তবিক মুসলমানের সাথে যে ইসলাম আছে ওইটার কোনো মিল নাই। কোরআনে একরকম ইসলাম আর সাধারণ মানুষের ভিতরে আরেক রকম ইসলাম। আগের মানুষের ব্যবহার দেখে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, আর বর্তমান মুসলমানদের ব্যবহার দেখে মানুষ চিন্তা করে ইসলাম ধর্ম গ্রহণ কেমনে করব। এই তো আমাদের মুসলমানের মুসলমানিত্ব। এই জন্য একজন কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান।
নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, ঠিক না ঠিক? এই জন্য নামেও মুসলমান, কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আয় আল্লাহ, তুমি না বলছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো না। উপায় নাই, উপায় নাই, কবরে যাওয়ার পরে আযাব শুরু হবে। এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত নবী বলেন? ওই উট পাহাড়ে যদি এক একটা আগুনের লোহা দিয়া বাড়ি দেওয়া হতো, উহুদ পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও মুসলমান, 3.5 হাত বুটি নিয়ে এত বাহাদুরি আপনার। এবার আসেন কিয়ামতের ময়দানে, আবু তালেব জান্নাতে যেতে পারবে না ঈমান ছাড়া। নবীরে বলল বাড়ি দেব, গাড়ি দেব, নারী দেব। নবী কয় না না, বাড়ি নারী গাড়ি দিয়ে কিচ্ছু হবে না, ঈমান যদি না থাকে আমি জান্নাতে যেতে পারবো না। ঈমান না থাকলে পরে উপায় নাই, উপায় নাই। এই জন্য নবীজি দিলেন ঈমানের দাওয়াত, তারা দিল বাড়ি গাড়ি নারীর দাওয়াত। এবার তারা বলল মুহাম্মদ তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। বাড়ি নারী গাড়ির জন্য মানুষ কত কি করে, সারা জীবন 40-50 বছর চাকরি কইরা একটা ফ্ল্যাট কিনে, 5 কাঠা 1 বিঘা জমি কিনে, একটা গাড়ি কিনে, আরেকটা বিয়ে করে, সারা জীবন হারাম সুদ ঘুষ খেয়ে পরে। ও মুহাম্মদ, তোমার কাছে তো আমরা কিচ্ছু চাই নাই, দাওয়াতটা শুধু বন্ধ করবা, বাড়ি গাড়ি নারী যা লাগে সব দেব, ক্ষমতা দেব। নবী বলেন এগুলার কোনো দাম নাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহরে চাই আমি, আমার আল্লাহরে চাইলে আমি সব পেয়ে যাব, আর তোমাদের এগুলার কোনো দাম আমার কাছে নাই। তোমরা তো বাড়ি গাড়ি নারীর কথা বলছো, আমার এক হাতে যদি এগুলো তো সম্ভব, বাড়ি গাড়ি নারী দেওয়া তো সম্ভব, ক্ষমতা দেওয়া সম্ভব। আমার এক হাতে যদি আকাশের চন্দ্র এনে দাও, আর এক হাতে যদি আকাশ থেকে সূর্যটাও এনে দাও, আমি নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে একটা সেকেন্ডের জন্য পিছ পাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তারা বলল মুহাম্মদ বাড়ি গাড়ি নারীর ক্ষমতা কিছুই নিলা না, মানুষ পায় না, তুমি নাও না, তুমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন না, দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার মানুষ সফলতার বুঝবে কি, সফলকে আর ক্ষতিগ্রস্তকে এটা ভালো করে জানেন কে? জোরে বলেন কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সূরা আসর নাজিল করলেন। এই সূরা আসরের বিষয়, মূল বিষয় হলো লাভ লসের খতিয়ান। লাভ লসের খতিয়ান, কে লাভবান আর কে লসের মধ্যে আছে। আল্লাহ বললেন ওয়ালা আসর। কষ্ট আছে আপনাদের? আমারও কষ্ট আছে। আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। হ্যাঁ, আল্লাহ বললেন ওয়ালা আসর। ভাই আগে তরজমা শেষ করতে দেন আমারে। আমি তো বলছি তাফসির করতে পারবো না, তরজমা করব। তরজমা শুরু করতেছি। তাফসির করলে তো সুস্থ থাকলে তাফসির করে দাও, মানে অসুস্থ যেন তরজমাটা করে যাই। আল্লাহ বললেন ওয়াল আসর। ওয়াও আরবি গ্রামার অনুযায়ী এই ওয়াও মানে হচ্ছে আল্লাহ পাক কসম কাটেন, যেরকম তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, যতগুলো ওয়াও পড়লাম সবগুলো হচ্ছে ওয়াও কসমিয়া। এগুলার মাধ্যমে আল্লাহ কসম কাটেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আমরা কসম কাটি কার নামে? কখন কখন কাটি? কথাটা বিশ্বস্ত করার জন্য, দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য। আমার কথা বিশ্বাস করে না। আমি চুরি করি নাই, আমারে বলল তুই চোর। আমি বললাম ভাই আল্লাহর কসম আমি চুরি করি নাই, তার মানে আসলে আমি করি নাই। কিন্তু সমস্যা হলো এখন মুসলমান নামাজ পড়ে না, কসম কারে বলে এটাও বুঝে না, মিথ্যা কথায় কথায় কসম কাটে, আছে না নাই? এরপর দেখা যায় সেই বড় চোর। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন তো আর আমরা কাটবো আল্লাহর কসম, আল্লাহ কাটবে কার কসম? আল্লাহ কাটে মানুষের সাথে সম্পৃক্ত বড় গুরুত্বপূর্ণ দামি দামি জিনিসের কসম আল্লাহ কাটেন। সময় মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক না ঠিক? একটা মিনিটের দাম কত? মালাকুল মাউত আজরাইল যেদিন চলে আসবে, একটা সেকেন্ড সময় চাইলে আর দেওয়া হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে আর একটা সেকেন্ড দেরি করা হবে না, মালাকুল মউত আজরাইল তোমার কাছে চলে যাবে। এই জন্য নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা গনিমত মনে করো। কয়টা সময়? পাঁচটা সময়। এক নম্বরে নবী কাদেরকে ডাক দিলেন? ও যুবকেরা, তোমরা ভালো করে লক্ষ্য করো আমার প্রাণের ভাইয়েরা। নবীজি বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক বয়সকে তোমরা ফেলে দিও না, হেলায় তোলায় কাটায় দিও না। নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে সময়কে মূল্য দাও। কারণ যুবক থাকা অবস্থায় দৌড়াদৌড়ি করতে পারো, রক্ত গরম আছে, যা খুশি তাই করতে পারো, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কিন্তু ইবাদত করা সম্ভব হবে না। বৃদ্ধ হয়ে গেলে মানুষ অসুস্থ হয়ে যায়, তারা নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। শুধু তাই না, যুবকদের কথা যদি চিন্তা করেন, এখন তো মুরব্বী বাবাজিদের চাইতে বেশি যুবকরা মারা যাচ্ছে, ঠিক না বে ঠিক? মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যাচ্ছে, কত যুবক হত্যার কারণে মারা যাচ্ছে, কত যুবক ক্যান্সার হয়ে মারা যাচ্ছে, হঠাৎ ডেঙ্গু জ্বর হয়ে কত যুবক মারা গেল।